আমরা সৌন্দর্য খুঁজতে দেশ বিদেশ ঘুরে বেড়াই, কিন্তু কাছের সৌন্দর্য আমরা সত্যি কেউ দেখতে পাই না। এই জায়গাটা এত শান্ত, নিরিবিলি, এত সুন্দর জায়গাটা চোখে না দেখলে বোঝা যাবে না। এটা কিন্তু কোথাও বাইরে নয়, এটা হিন্দমোটরে। হ্যাঁ, আমার বাড়ি থেকে শ্রীরাম যাওয়ার পথে যে রাস্তাটা পড়ে ঠিক ওই রাস্তাটা এটা। এখানে একটা সুন্দর মন্দির আছে, খুব সুন্দর জায়গা, নিরিবিলি, নিস্তব্ধ, নিজের সঙ্গে নিজের একটু সময় কাটাবার জন্য দারুণ উপভোগ জায়গা। হঠাৎ করে বাড়ি ফেরার পথে মনে হলো যে সোজা রাস্তা দিয়ে তো প্রত্যেক দিন যাই, একটু দেখি রাস্তাটা কোন কোন দিক দিয়ে যাচ্ছে, নিজেকে এক্সপ্লোর করি। করতে গিয়ে এই রাস্তাতে ঢুকে পড়ি। প্রথমবারই এলাম এই রাস্তাতে। সত্যি দেখুন কি সুন্দর রাস্তাটা, পাখির আওয়াজ, গাছ গাছলা, বড় ঝিল। আমরা নর্মালি শ্রীরাম থেকে বাড়ি যাওয়ার পথে না ওই রাস্তাটাকে যাই, এই সোজা রাস্তা দিয়ে আমরা শ্রীরামে যাই। শ্রীরাম থেকে বাড়ি, শ্রীরামটা ঠিক এই দিকে পড়ে আর আমার উত্তরপাড়া বাড়িটা ঠিক এই দিকে পড়ে। তো আমি কি করি, ওখান থেকে সোজা এই রাস্তা বরাবর উত্তরপাড়া যাই, 5-10 মিনিটের রাস্তা। ওই রাস্তা তো প্রায়ই আমি ভিডিও করি, অনেক ভিডিও দেখেছেন। তো ওই রাস্তাটা ইউজড হয়ে গেছে, এখন অনেক লোকজন যায় ওই রাস্তা দিয়ে। কিন্তু ওই রাস্তায় যাওয়ার পথে বাঁদিকে একটা রাস্তা ভেতরে ঢুকে গেছে। তো আমি ভাবলাম যে যখন আমি যাচ্ছি, আজ একটু সময়ও পেয়েছি, এটা একটা পরন্ত দুপুরবেলা, সূর্যটা জাস্ট অস্ত যাবে করছে, আর ঘড়ির কাটাতে বাজে আজকে এখন 4টে। তো শীতের, হালকা শীতের ইমেজ, মানে হালকা শীত পড়েছে, গায়ে গরম জামা দেওয়ার মতনও শীত পড়েনি। এই জায়গাটা এমনিতেই ওয়েদারটা 2 ডিগ্রি কম থাকে। তো এখান থেকে যাওয়ার পথে দেখলাম একটা রাস্তা ভেতর দিকে ঢুকে গেছে। তাহলে চলুন যতটুকু যাওয়া যায় দেখি দিনের আলোতে। অপূর্ব সুন্দর জায়গা, সত্যি মানে অপূর্ব সুন্দর জায়গা, যে সামনে আমরা এত সুন্দর জায়গাগুলো মিস করে যাই যে বলার মতন না। আমরা দূরের সৌন্দর্য খুঁজতে গিয়ে, চলুন দেখি আরও আগে কত কিছু দেখা যায়। নিজের মধ্যে এটা একটা সিটি, হয়তো বহু পুরনো একটা বসতি ছিল এখানে, সে এখন পুরো খালি স্তূপের মতন, কেউ এখন এখানে থাকে না। কিন্তু অদ্ভুত সুন্দর সত্যি, কিন্তু ভয়ঙ্করও অবশ্যই। রাত্রিবেলা তো আসাই যাবে না, আর একটু আগাই। এখানে শিয়ালের আনাগোনা, পুরো রাস্তা জঙ্গলের ভেতরে শিয়াল রয়েছে। তো বেশি ভেতরে যাচ্ছি না। দেখুন এখানে কখনো না কখনো কোনো স্কুল কলেজ ছিল এবং বাড়ি ছিল, এখন কেউ থাকে না, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে জায়গাটা। রাস্তাটা কি ভয়ঙ্কর আর সুন্দর অবশ্যই। আমার খুব ইচ্ছা হচ্ছে এই জায়গাটা যেতে, গিয়ে ওইখান থেকে একটা ঝিল আছে দেখবার জন্য, কারণ দূর থেকে বুঝতে পারছি ঝিল আছে, কিন্তু যাওয়ার মতো সাহস পাচ্ছি না। সামনে একটা শিয়ালকে দেখলাম, আমাকে দেখে শিয়াল ভয় পালিয়ে গেল। এত বড় এলাকা এটা যে আপনি ঘুরেও লিটারেলি মানে একদিনও স্কুটি নিয়ে বা বাইক নিয়ে ঘুরে এই রাস্তাটা শেষ করতে পারবেন না, মানে এই পুরো এলাকাটা ঘুরতে পারবেন না। আর আগে যাওয়ার সাহস আমার নেই, একটু আগে হয়তো যাব, গিয়ে ব্যাক করব। আস্তে এমন একটা জায়গায় এলাম, দেখুন এখানে কত মোষ খাবার খেতে আসে। এরা ঠিক নিজের টাইমে খাবার খেতে আসে, খাওয়া হয়ে গেলে এরা আবার টার্ন ব্যাক করে বাড়ির দিকে চলে যায়। এত ডিসিপ্লিন এরা, মানুষের থেকে বেশি। অবশেষে মেন রাস্তা থেকে যাওয়ার রাস্তাটা খুঁজে পেয়েছি। এটা সোজাই দেখছেন গাড়িগুলো যাচ্ছে, এটা হচ্ছে মেন রাস্তা, যে রাস্তা দিয়ে আমি যাই। অনেকটা ভেতরে ঢুকে গেছিলাম বলে রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। যাই হোক, ঢুকে গেছিলাম বলে অনেকটা জায়গা এক্সপ্লোর করতে পারলাম। এরকম না, মানে অনেক অনেক বিঘা জমি রয়েছে যেখানে এখনও মানুষজন মানে আগে থাকতো, এখন থাকেন না। হসপিটাল সব রয়েছে এখানে। কি অপূর্ব লাগছে এই জায়গাটা বিকেলবেলাটা, বলার মতন না। চলুন বাড়ির দিকে যাওয়া যাক, এর বেশি এক্সপ্লোর করার সাহস নেই আমার।